এত নিয়ামত, এত মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। দুনিয়াতে অগণিত সম্মান দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লিখছে কমপক্ষে 3000-এর মতো চাইতে বেশি মুজিজা আল্লাহ তাআলা নবীকে দান করছেন। সবগুলো সম্মান, প্রতিটা মুজিজা এক একটা সম্মান। জঙ্গলের খেজুরের গাছ, বেদুইন বলছে মুহাম্মদ ওই যে খেজুরের গাছ, ওইটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, আমি ঈমান আনবো। আল্লাহর নবী বলেন ওইটা ওইখানে থেকে সাক্ষী দিত না আয়েশা দিত। তো ওই লোককে নবীজি বলেন তুমি যাও গিয়ে বলো আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই খেজুরের গাছ ওই মুহাম্মদ তোমাকে ডাকে। তো সে গিয়ে বলছে সাআতি শাজার, মানুষের বাচ্চার মতো, মানুষের মতো খেজুরের গাছ হেঁটে আল্লাহ নবীর সামনে চলে আসছে। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত গুই সাপ মরা নবীজির সাথে কথা বলছে, ছোট ছোট পাথরের কঙ্কর আল্লাহ নবীর সাথে কথা বলছে। এক গ্লাস দুধ দিয়ে 120 জন সাহাবী পেট ভরে পান করছে। একটি বকরির গোশত 3000 সাহাবী ক্ষুধার্ত রুটি দিয়া পেট ভরে খাইছে। হাতের আরে মুখের একটু কুলির পানি, এক কুলি পানি এক বালতি, বুঝছেন না? কুলি করে না তো এক কুলি পানি কদ্দুর, এক বালতি। এক কুলি পানি কূপের মধ্যে ফেলছে, খালি কূপে। তো 1400 সাহাবী ওই কূপের পানি দিয়ে ওযু গোসল করছে। এরকম অগণিত মুজিজা আখিরাতে, পরকালে আল্লাহ তাআলা বলেন বন্ধু হাউজে কাউসার আমি আপনাকে দেব, মাকামে মাহমুদ আমি আপনাকে দেব, প্রশংসার পতাকা আমি আপনার হাতে দেব। সমস্ত নবী আপনার পতাকার নিচে জড়ো হবে, সমস্ত নবীর উম্মত প্রথম সুপারিশ আপনার কাছেই চাইবে। জান্নাতের দরজা আপনি প্রথম খুলবেন, আপনি প্রথম কথা বলবেন, আপনি প্রথম সুপারিশ করবেন। নবীজি বলছেন আনা আউয়ালু খতিবুহুম ইযা উনসিতু, সব যখন চুপ থাকবে আমি মুহাম্মদই কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাইন, আমি প্রথম সুপারিশ গ্রহণ করা হবে। এত মর্যাদা যার দুনিয়ায়, যার আখিরাতে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলে দোস্ত ও বন্ধু আপনাকে এত দেব, এত দেব, এত 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 এত, যখন আপনি খুশি হবেন ততক্ষণ দিতেই থাকবো। সবাইকে দেই আমি আল্লাহ আমার খুশি মতো, আপনাকে দেব আপনার খুশি মতো। এত কিছুর পরেও মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান বন্ধুরা, সবার কাছে বলি সেই নবী যার দুনিয়ায় এত মর্যাদা, যার আখিরাতে এত মর্যাদা, আখিরি নবী, আমাদের নবী সরদার দু আলম সৈয়দুর রসুল, সৈয়দুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, মুসদ্দিকুল আম্বিয়া, নবিয়ে দু জাহাঁ, নবিয়ে দু শাহাঁ, নবিয়ে দু আলম, ফখরে মৌজুদাত সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ এত কিছুর পরেও আমার ভয় হয় আমি মুহাম্মদের হিসাব হাসরের মাঠে সহজ করে দিয়ে। আপনি কে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিবেন। তাইলে বলেন বন্ধু আখিরাত, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, আল্লাহ বলেন যেই হাসরের ময়দানে চোখ উল্টে যাবে, দিল উল্টে যাবে, সেটাকে যে ব্যক্তি ভয় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলতেন ফজরের নামাজের ওয়াক্তে, ফজরের নামাজ থেকে দরজা নেড়ে ঘুম থেকে তুলে বলতেন মা কুমি লিসসালাহ, ফাতেমা
নামাজের জন্য ওঠো মা। আনকিজি নাফসাকে মিনান নার, আল্লাহর নবী বলতেন ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মা। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন, আমি মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না। আমি মুহাম্মদের মেয়ে বললে হবে না, সেজদা দেখাইতে হবে, গোলামি দেখাইতে হবে, পর্দা দেখাইতে হবে, আমল দেখাইতে হবে। মা মুহাম্মদের মেয়ে বললে হবে না, খাদিজার মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না। তোমার সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে। তাইলে আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বাপ তারিখ কি বুঝলেন? আল্লাহ তাআলা বললেন চারটি জিনিস, যার ব্যবসা, যার বেচা কিনা, যার লেনদেন, যার চাকরি, যার বিদেশ, দেশ, শহর, বন্দর, ক্ষেত, খামার, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস, সব কিছু, এক মা এক বোন তার সাংসারিক কাজকর্ম সব কিছুর ক্ষেত্রে আল্লাহ বলেন চারটা জিনিস যে ভুলবে না সে মানুষ। এক নাম্বার হলো, এবার বলেন আবার, এক নাম্বার কি? 2 নাম্বার না, আমি তো নামাজ বলি নাই। হ্যাঁ আমি যেটা কইছি এটা হইতো বলেন, আবার বলেন। 2 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার বলেন বছর শেষে হিসাব করে যাকাত। বলেন বলেন। আবার যদি আসতে না পারি, আর যদি মালিক কোনোদিন না আনে, এই জন্য একবারই আসলাম, তো যা বললাম অতটুকু সবক নিয়ে নিলাম। কথা বোঝেন না? আমার বুঝ নিয়ে গেলাম যে আমি বুঝলেই গেছি। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, তো এই জন্য বলছি 1 নাম্বার আল্লাহ তাআলার জিকির, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে হিসাব করে যাকাত, 4 নাম্বার আখিরাত। 4 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার সমস্ত ব্যস্ততার ভিতরে, সমস্ত আয় উপার্জন ফিকিরের ভেতর দিয়েও এই 4টি জিনিসকে ভুলে না, সে মানুষ। যে ভুলে যায়, কথা কর না, যে ভুলে যায়, আপনারা সবাই বলেন, সবাই বলেন আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। হ্যাঁ সবাই মিল্লা বলছে, কাজেই কেউ একজনরা দায়ী করতে পারবে না। মানুষ কইলেন আপনি হুজুর আমারে, আপনারা আমি কইছিলাম, আপনার এলাকার কাকুরা কইছে, ঠিক নেই? আপনার স্বাস্থ্য ভাই যে বাইরে কইছে, এলাকার মানুষ বলছে। অতএব এটা সহজ কথা। আল্লাহ তাআলা বলেন রিজালুন, মানুষ, পুরুষ, সেই মানুষ যে আল্লাহর জিকির করে, সেই মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মানুষ যে বছর শেষে হিসাব করে যাকাত দেয়, সেই মানুষ জীবন চলার পথে প্রতি মুহূর্তে যার আখিরাতকে মনে হয়। এবার আল্লাহ তাআলা বলেন এই 4টা জিনিস যে ব্যক্তি ঠিক রাখবে তার পুরস্কার কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। এই 4টি জিনিস যদি কেউ ঠিক রাখে, আল্লাহর জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসাব করে যাকাত, আখিরাত, এই 4টা যে ঠিক রাখে, আল্লাহ তাআলা বলেন সে যা আমল করবে আমি আল্লাহ তাআলা তার আমলের চাইতে উত্তম, সর্বোত্তম বিনিময় তাকে দান করব। করবে 1 আমি দেব 10, করবে 1 আমি দেব 70, করবে 1 আমি দেব 700, করবে 1 আমি দেব 7,000, করবে 1 আমি দেব 70,000, করবে 1 আমি দেব 7 লাখ, করবে 1 আমি দেব 70 লাখ, করবে 1 আমি দেব 7 কোটি, করবে 1 আমি দেব 70 কোটি। এভাবে আমি যদ্দূর করছে তার চাইতে উত্তম, বেশি আমি বাড়িয়ে দেব। আল্লাহ বলেন এর দূরে শেষ না, প্রথম বাড়াইয়া
প্রাপ্য যেদ্দুর এদ্দুর দেব। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, একে 10, একে 70, একে 700। এদ্দুর তো দিছে, ফেরেশতা লিখছে প্রাপ্য তোমার পাইছো, কিন্তু আল্লাহ বলেন আমার দয়া এতটুকু শেষ না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আমার দয়ায় এরপরে ওইটাকে নিয়ে সামনে বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহকে যদি এবার বলি মাওলা আচ্ছা আপনি বাড়াইবেন কতক্ষণ, তো আল্লাহ তাআলা বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন আপনি আছেন কতক্ষণ, তো মাওলা মুচকি হাসি দিয়ে, কুদরতি হাসি দিয়ে বলবে আমি আছি সারাক্ষণ। আল্লাহ আছে কতক্ষণ, তো নেকি বাড়বে কতক্ষণ, সওয়াব বাড়বে কতক্ষণ। সুবহান। সব থাকলেও আল্লাহ আছে, সব না থাকলেও কে আছে? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহর জিকির করো, তুমি করবা যদ্দুর, আমি দেব তার চাইতে বেশি। এরপরে রব্বুল আলামিন বলেন শুধু হিসাব করে দেব না, একবার দেব হিসাব করে, এরপরে আমি আল্লাহ আবার আরো বেশি বাড়াইতে থাকবো। এবারে যদি বলেন আল্লাহ দিবেন নেকি বুঝলাম, একে 70 দেন আর 70 কোটি দেন, 70,000 কোটি দেন, আরো যদি বাড়াইতেও থাকেন তো সেগুলো তো আখিরাতের জন্য দিলেন, জান্নাতের জন্য দিলেন। কিন্তু আল্লাহ আপনার জিকির করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাকাত ঠিকমতো দিয়ে আখিরাতকে ভয় করে দুনিয়ায় কি কিছুই পাবো না মাওলা, নাকি সব আখিরাতেই দিবেন? আল্লাহ বলে না না বান্দা, তাইলে বাকিটুকুও শোনো। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ আখিরাতে তো বাড়াবই, দুনিয়াতেও হিসাব ছাড়া রিজিক দেব। ইয়ারযুক, দুনিয়াতেও দেব। তুমি সেজদা করে দেখো, তুমি গোলামি করে দেখো, তুমি আমাকে ডাইকা দেখো, যদি না দেই তো আমাকে বইল। আমাকে না ডাকলেই তো আমি কতজনকে কত কিছু দেই, ডাকলে দেবো না কে? কথা বলেন না? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই হিসাব ছাড়া রিজিক দিই, হিসাব ছাড়া আমি তাকে দিতে থাকি। তফাৎ হইল আমাদের বুঝ মানে কি? আমাদের জীবনে আমরা এটা বুঝি কম, যে লোকটা নামাজি, লোকটা নেককার, লোকটা আলেম, লোকটা ইমাম, লোকটা হুজুর, লোকটা দিনদার, কই তার তো অনেক টাকা পয়সা দেখি না। আল্লাহ তাআলা এটা বুঝাইয়া বলছে কোরআনের অন্য জায়গায়, ও আমার বান্দারা লাভ 2 ধরনের, একটা হলো টাকায় টাকা বাড়ে, সম্পদ বাড়ে, পয়সা আরো বাড়ে, এটা একটা লাভ। আরেকটা হলো আমি আল্লাহ যতটুকু হালাল দিয়েছি ওইটুকু হালাল দিয়ে প্রয়োজন পূরণ হয়, ওইটারও কয় লাভ, কিন্তু এটার নাম বরকত, ওইটার নাম শুধু লাভ। 10 টাকা 100 টাকা হয়েছে, 100 টাকা 1000 হয়েছে, 1000 1 লাখ হয়েছে, এটা হালাল না হারাম, সুদে না ঘুষে, সিটারিয়ে না বাটফারিয়ে না টাউটারিতে, এটার কোনো বাস বিচার নাই। টাকা বাড়ে, কি বাড়ে? টাকা বাড়ে, এটারে বলে শুধু লাভ। আরেকটা হলো আমি আল্লাহ হালালভাবে যা দিয়েছি তা দিয়েই তোমার দুনিয়ার প্রয়োজন জরুরত পূরণ হয়ে যায়, এটা